ये पवित्र भूमि है, इस भूमि को मैं नमन करता हूं। ये भूमि আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মাটি। 20 এপ্রিল সোমবার মহিষাদল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজার সমর্থনে এক হেভিওয়েট নির্বাচনী সভায় যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মহিষাদলের দারবেরিয়া এলাকার আয়োজিত এই জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেখান থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান শাসক দলের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এদিনের জনসভা থেকে নীতিন নবীন স্পষ্ট দাবি করেন যে বাংলার মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ये पवित्र भूमि है, इस भूमि को मैं नमन करता हूं। ये भूमि हमारे कण कण में जहां स्वाधीनता संग्राम के इतिहास के कई योद्धा इस भूमि से आते हैं, इस भूमि को भक्ति भाव से मैं नमन करता हूं। भारत सेवाश्रम की पुण्य भूमि को इसलिए नमन करता हूं, अपने गोपाल जीव मंदिर में রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে সরব হয়ে নীতিন নবীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানান। তার বক্তব্যের মূল ছিল রাজ্যে নারী নির্যাতন, নারী নিগ্রহ সহ একাধিক বিষয়। তিনি অভিযোগ করেন যে বর্তমান সরকারের আমলে বাংলার মা বোনেরা সুরক্ষিত নন। রাজ্য নারী নিগ্রহের ঘটনা বেড়ে চলা সত্ত্বেও প্রশাসন নির্বিকার। বাংলায় ঘটে চলা সাম্প্রতিক বিভিন্ন সাম্প্রদায়িক অশান্তি এবং দাঙ্গার জন্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন। তার মতে ভোট ব্যাংকের রাজনীতির কারণেই রাজ্যে অস্থিরতা তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছতে না দেওয়ার জন্য তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রথমে কংগ্রেস, তারপর কমিউনিস্ট, বর্তমানে তৃণমূল কংগ্রেসের গ্রহণে রাজ্যে শেষ হয়ে গিয়েছে। আসুন এই গ্রহণ থেকে মুক্তি করে পশ্চিমবাংলাকে বাঁচাই। কেন্দ্র সরকার আনা নারী শক্তি অধিবন্দনম বিল নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান নীতিন নবীন। বলেন, বিজেপি মহিলাদের পাশে দাঁড়াতে, মহিলাদের শক্তি বাড়াতে এই বিল এনেছিল, কিন্তু অন্যান্য বিরোধী দলগুলির পাশাপাশি তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছে। তৃণমূল কংগ্রেসের इसलिए नमन करता हूं, अपने गोपाल जीव मंदिर में शीश झुकाता हूं और साथ ही साथ मां काली और मां दुर्गा की चरणों में भी नमन करता हूं। मित्रों, महिषादल सामान्य भूमि नहीं है, यह वीरों की भूमि है और इस वीरों की भूमि ने जो बाहर में फिजा बनाई है वो इस बात का संकेत है कि अब टीएमसी की सरकार जाने वाली है। ये फिजा बतला रही है कि भाजपा आने वाली है। মহিলাদের পাশে নেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরও এ রাজ্যে মা বোনেদের সুরক্ষা নেই। মমতা দিদির সরকারের সন্দেশখালী ও আরজি করের মতো ঘটনা ঘটেছে, ফলে এই সরকার পরিবর্তন করতেই হবে। বাংলার পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা। সাধারণ মানুষ প্রস্তুত হয়ে আছে। আগামী 4 মের পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত হবেন। নীতিন নবীন তার ভাষণে বারংবার জোর দেন যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমা আছে, এখন দেখার 4 মে ফলাফল ঘোষণা নীতিন নবীনের ভবিষ্যৎবাণীকে কতটা সফল করে। পূর্ব মেদিনীপুর থেকে মহিষাদলের সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।